নিচে পোটিং থেকে কাজটা স্টার্ট করে দিয়েছি। তো আমাদের বেসমেন্ট কাটা হয়ে আছে, পোটিং ঢালাইটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা ডাইকোনা ভাঙবো কিভাবে আপনাকে দেখাচ্ছি, সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা। এই ধারে যেদিকে লম্বা সেদিকে আপনার বেশি করে নেবেন, 8 ফুট নিয়ে নেবেন। আমরা 1 ফুট বাদ দিচ্ছি, তার জন্য এখানে 9 ফুট নিয়ে নেব। এইভাবে 9 ফুট নিয়ে নেব আমরা। আর এই সাইডটাতে আমরা নিয়ে নেব 6 ফুট। এই দেখতে পাচ্ছেন আমাদের সব সুতো বাঁধা আছে। সুতো হয়তো ক্যামেরাতে ধরতে পারছে না, কেননা আমরা স্টিক লাগিয়ে ভিডিওটা করছি, আমাদের মানুষ কম এখানে। এই দেখতে পাচ্ছেন এধারে নিয়ে নিলাম 8 ফুট, এই তো 7 ফুট, মানে 1 ফুট বাদ দেওয়া আছে 6 ফুট। তো আমরা এখন এই সাইডটা ধরে নিতে হবে। আপনার 8 ফুট বাই 6 ফুট নিলে এটা হবে 10 ফুট। তো আপনারাকে জুম করে দেখাবো। এই এই দেখতে পাচ্ছেন, এই দেখেন পারফেক্ট একেবারে 11 ফুট আছে। 11 ফুট মানে ওই সাইডে আমরা 1 ফুট বাদ দিয়ে দিয়েছি, সে উদ্দেশ্যে এখানে হচ্ছে 11 ফুট, মানে 10 ফুট, পাক্কা 10 ফুট আছে। এই দেখতে পাচ্ছেন আমাদের মার্কিংই আছে। তো আমাদের ডাইকোনাটা ভাঙা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো অনেকেই জানেন না যে ডাইকোনা ভেঙে থাকে কিভাবে। অনেকে নতুন মিস্ত্রি কিংবা হাফ মিস্ত্রি কাজে লেগেছে, এরকম অনেকই মানুষ আছে, কিংবা মিস্ত্রি সে এইসব কাজ করেনি, তার জন্য জানে না। তো এরকম ভাবে ডাইকোনাটা ভেঙে থাকে। তো এরকম করে ভাঙবেন, সব চাইতে ভালো হবে যেদিকে লম্বা বেশি সেই দিকে আপনি লম্বাটা বেশি নেবেন, তাহলে সব চাইতে সুবিধা হবে। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।